চীনা স্টার্টআপদের অংশগ্রহণে চীনের চেচিয়া প্রদেশের উচেনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স 2025। সেখানে 6 ছোট ড্রাগন নামে পরিচিত হাংচৌ শহরের সবচেয়ে আলোচিত 6টি কোম্পানি হাজির হয় নিজেদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, গেম টেকনোলজি, ব্রেইন মেশিন ইন্টারফেস ও মেটাভার্স নিয়ে। সম্মেলনে ব্রেইনকো প্রদর্শন করেছে এমন এক বায়োনিক হাত যা ব্যবহারকারীর শরীরে না থাকলেও দূর থেকে কাজ করতে পারে। ব্রেইন মেশিন ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে হাতটি দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যা বিপজ্জনক পরিবেশেও কাজ করতে সক্ষম। মস্তিষ্ক থেকে একটি সংকেত পাঠানো হয় বায়োনিক হাত নিয়ন্ত্রণের জন্য। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম সেই সংকেত বিশ্লেষণ করে দূর থেকে হাতের কার্যক্রম সম্পন্ন করে। অন্যদিকে ডিপ রোবোটিক্সের 4 পেয়ে রোবট কুকুর দেখিয়েছে নির্দেশনা অনুযায়ী তারা কিভাবে নিজে থেকে পথ চিনে চলতে পারে। এটি ঘন্টায় 4 কিলোমিটার বেগে চলতে পারে এবং বাধা এড়িয়ে সিঁড়ি বেয়ে উঠতেও সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি এটি শিল্প কারখানা ও কেমিক্যাল প্ল্যান্টে স্বয়ংক্রিয় তদারকিতে ব্যবহারযোগ্য হবে। একবার পথ নির্ধারণ করে দিলে রোবট কুকুরটি স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শনের কাজ সম্পন্ন করতে পারে। এতে কোনো দূর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। ম্যানিকোর টেক নিয়ে এসেছে নতুন স্পেশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যা রোবটকে প্রাকৃতিক ভাষায় নির্দেশ বুঝে কাজ করতে সাহায্য করে। প্রদর্শনীতে আরও নজর কাড়ে গেম সায়েন্সের নতুন গেম ব্ল্যাক মিথ চংখুই এর ট্রেইলার এবং ডিপসিকের নতুন এআই মডেল, যা দৃশ্যমান ইনপুটের মাধ্যমে টেক্সট সংকুচিত করতে পারে। ব্রেইন মেশিন ইন্টারফেস থেকে স্বয়ংক্রিয় রোবট চীনের তরুণ উদ্যোক্তারা আজ যে ভবিষ্যতের দিকে এগোচ্ছেন তা হয়তো খুব শীঘ্রই আমাদের বাস্তব জীবনের অংশ হয়ে উঠবে।